শুধুমাত্র সঠিক টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষার হলে লেখার পারফেক্ট কৌশলের মাধ্যমেই বিজিএস পরীক্ষার 70-এর মধ্যে এত ভালো মার্ক নিশ্চিত করা সম্ভব যে পরবর্তীতে এমসিকিউতে তুমি কত পেয়েছো এটা তোমাকে একদম বদার করবে না, কারণ তুমি অলরেডি 70-এর মধ্যে খুব ভালো একটা মার্ক নিশ্চিত করে ফেলেছো। সো বিজিএস পরীক্ষায় কোন প্রশ্ন কত পেজ লিখবা, প্যারা করবা না পয়েন্ট করবা, কোন প্রশ্নের জন্য কতটুকু করে সময় রাখবা, সবকিছু বলে দিব এই ভিডিওতে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা 40 মিনিট এবং সৃজনশীল অংশের জন্য আমরা 110 মিনিট টাইম রাখবো। কোন অংশ আগে লিখবা পরে লিখবা এটা আমি ভিডিওর লাস্টে বলে দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্নের যে 40 মিনিট আছে, এই প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি 4 মিনিট করে টাইম পাবা। যেহেতু 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 4 মিনিটের 1 সেকেন্ড বেশি কোনো সংক্ষিপ্ত প্রশ্নে প্লিজ দিবা না, কারণ 2 মার্কের প্রশ্ন টিচার চাইলেও খুব একটা মার্ক কমাতে পারবে না। কিন্তু সৃজনশীলের কথা যদি বলি, ওখানে টিচার অনেক লিখলেও 10-এর মধ্যে 9 দিতে চান না। সো এই যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে প্যারা না পয়েন্ট, এটার অ্যান্সার হচ্ছে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 5 থেকে 6টা সংক্ষিপ্ত প্রশ্নে তুমি অবশ্যই পয়েন্ট করবা। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। প্রতিটা পয়েন্টের জন্য তুমি 1 লাইন, কোনোটার জন্য 1.5 লাইন, কোনোটার জন্য 2 লাইন এভাবে লিখবা, যেন একটা অফ ব্যালেন্স ক্রিয়েট হয়, বাট দেখতে হচ্ছে খুবই সুন্দর লাগবে। এভাবে প্রতিটা প্রশ্নের 4টা করে পয়েন্ট তুমি লিখবা, বাট এখানে 3টা থেকে 4টা প্রশ্ন তুমি এমন রাখবা যেটাতে তুমি ব্যাখ্যা করে লিখবা। এই 4 মিনিটের মধ্যে অনেকে 1 পেজ, অনেকে 1.5 পেজ, অনেকে 1 পেজের কমও লিখতে পারো, বাট মোটামুটি 1 পেজ লিখবা। এটুকু মাথায় রেখো, 1 পেজ লিখলে টিচার অবশ্যই তোমাকে 2-2 দিয়ে দিবে। সৃজনশীল প্রশ্নের জন্য প্রথম সৃজনশীল প্রশ্নে 25 মিনিট, দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে 22 থেকে 24 মিনিট। এখানে যে 1-2 মিনিট তুমি রাখতেছো, এই 1-2 মিনিটই কিন্তু পরবর্তীতে পরীক্ষার রিভিশনের জন্য কাজে লাগবে, যেখানে তুমি জাস্ট চেক করবা যে তোমার কোশ্চিনের নাম্বারগুলো ঠিক আছে কিনা, যেগুলো লিখেছো ওগুলাই তুমি পরীক্ষার খাতায় লিখেছো কিনা। এবং লাস্টের 3টা সৃজনশীলের জন্য 20 মিনিট করে করে টাইম রাখবে। এখানেও সেম, যে আমাদের গ এবং ঘ আছে, সেটাতে তুমি কিছু কিছু প্রশ্ন এমন যে আসবে যেগুলোতে তুমি পয়েন্ট করবে। গতে 6টা পয়েন্ট, ঘতে 8টা পয়েন্ট করবে। যেরকম সামাজিকীকরণের যে অধ্যায়টা আছে, এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন, এটা কিন্তু পয়েন্ট করে লেখার মতো একটা চ্যাপ্টার। তারপরে মুক্তিযুদ্ধের কোনো একটা প্রেক্ষাপট বর্ণনা করতে বললেও সেটাও কিন্তু পয়েন্ট করে লেখা সম্ভব। এখানে টাইম ম্যানেজমেন্টটাও ফিক্সড। ক এর জন্য 1 মিনিট, খ এর জন্য 4 মিনিট, গ এর জন্য 5 থেকে 7 মিনিট, এবং আমাদের লাস্টে যে ঘ আছে এটার জন্য 8 থেকে 10 মিনিটের মতো টাইম তুমি রাখবে। সো এই টাইম ম্যানেজমেন্টটা যদি ফলো করো, তাহলে পরীক্ষায় কিন্তু খুব সুন্দরভাবে তুমি লেখা শেষ করে আসতে পারবে। এবার তোমরা অবশ্যই প্রশ্ন করবে, আপু গ এবং ঘতে কয় পেজ করে লিখবো? দেখো, গতে মিনিমাম 1.5 পেজ এবং ঘতে মিনিমাম 2 পেজ লেখা উচিত, তোমার হাতের লেখা যেমনই হোক। কিন্তু তুমি এখানে মেনলি টাইম দেখে লিখবে, যে ওই টাইমের মধ্যে তুমি কতটুকু লিখতে পারছো। যেমন প্রথম যে সৃজনশীলটা, অবশ্যই তুমি সেটাতে একটু বেশি লিখতে পারবা, পরেরগুলোতে আস্তে আস্তে লেখা তোমার কমে আসবে। এটাই এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। সো এইবার আসি, কোন অংশটা তুমি আগে অ্যান্সার করবা। ইট ইজ টোটালি আপ টু ইউ, তোমার যেটাতে কমফোর্টেবল লাগে সেটা করো, বা সংক্ষিপ্ত প্রশ্ন আগে অ্যান্সার করো, কিন্তু ওইটাতে বেশি টাইম নিও না। ওটাতে খবরদার 40 মিনিটের বেশি সময় নিও না। যদি মনে হয় যে ওটা প্রথমে অ্যান্সার করতে গিয়ে তোমার হাতের লেখা অনেক স্লো হয়ে যাবে, তাহলে অবশ্যই এটা লাস্টে অ্যান্সার করো। আর যদি মনে হয় যে প্রথমে আমি একটা বড় ঝামেলা শেষ করবো, যে আমি 10টা প্রশ্ন লিখে ফেলছি, তাহলে তুমি এটাই করো। বাট তুমি যেটাই করো অবশ্যই টাইম মাথার মধ্যে নিয়ে যেও, যে 10টা থেকে 10টা 40 বা 10:30 থেকে 10টা 11টা 10, এইভাবে টাইমটা সেট করে নিয়ে যেও। লাগলে সেই টাইমটা তোমরা ভিডিওতে আমাকে লিখেও দিতে পারো, আমি চেক করে দিব কিন্তু। সো সবাইকে বেস্ট অফ লাক। বিজিএস পরীক্ষার একটাই রুল, সেটা হচ্ছে নেভার স্টপ রাইটিং, লিখতেই থাকবা, পরীক্ষা ভালো হয়ে যাবে।